আচ্ছা, সর্ষের সাথে যদি চিনির মিশ্রণ করা যায় কেমন হতে পারে? তো চলো সেটাই আজকে আমি ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আমি দিদি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পটল সর্ষের রেসিপি নিয়ে। এটা আমি আমার এক কাকিমার কাছ থেকে অনেক বছর আগে শিখেছিলাম, সেটা আজকে ট্রাই করব। যেহেতু বাড়িতে অনেক রকম সবজি ছিল, তো আমি ভাবলাম শুধু পটলটা দিয়েই আজকে অন্য কিছু করা যাক। তো সেই মতো আমি কয়েকটা পটল নিয়েছি, হালকা করে উপর দিয়ে ছিলে মাঝখান দিয়ে চেলা করে নিয়েছি। এদিকে আমি দুটো পেঁয়াজ নিয়ে হালকা করে কুচি কুচি করে নিয়েছি। দিয়ে এবার আমি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে সাইডে রেখে আমি মশলাটা রেডি করব। কয়েক কষু রসুন, আদা, কাঁচা লঙ্কা আর 2 রকমের সাদা কালো সর্ষে নিয়েছি। এদিকে তেলটা গরম করতে দিয়ে পটলের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে হালকা মতো ভেজে নিয়েছি। পটলটা আমি এপিট ওপিট করে কিছুক্ষণের জন্য ভেজে যাব। আর ভাজতে ভাজতে আমার পটলটা প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। পটলটা আমি তুলে নেব সব এক এক করে। পটলগুলো ভেজে একাকার আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিব কিছু গরম মশলা, গোটা মশলা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু আদা বাটা, রসুন বাটা, লবণ, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছু বেসিক মশলা যেগুলো হয় সেগুলো আমি দিয়ে একটু কষাকষি করে নিয়ে পানি দিয়ে আর একটু কষতে দেবো। যখন মশলাটা কষে দেবে আমি সর্ষে বেটে রেখেছিলাম আলাদা করে, লবণ হলুদ আর সর্ষে বাটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি বেটে ঢাকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি। কষিয়ে রেখে যখন ফুটে যাবে তার মধ্যে আমি পটলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে আবারও উঠিয়ে প্রায় হয়ে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আমার রান্না রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো। ততক্ষণের জন্য টাটা বাই। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।